হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিনে জোনের আজকের এই পর্বে আমরা একটি অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেই সিনেমাটির নাম হচ্ছে দ্য ইম্পসিবল। আর এই সিনেমাটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই সিনেমাতে আমরা টম হল্যান্ডকে দেখতে পাবো, যাকে আমরা স্পাইডারম্যান ক্যারেক্টারে জানি। তো এটা কিন্তু 2012 সালের একটি সিনেমা, তো এখানে তাকে একটু পিছিয়ে লাগবে। আর এই সিনেমাটিতে একটি ভয়ঙ্কর সুনামির কারণে এক একজনের অবস্থা কতটা খারাপ হয়েছিল এবং তাদের সাথে কি কি ঘটেছিল সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো সিনেমার শুরুতে একটা পুরো ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে একটি পরিবার ক্রিসমাসের ছুটি কাটাতে থাইল্যান্ডে যাচ্ছে। আর এখানে টম হল্যান্ডের নাম রাখা হয়েছে লুকাস, তবে এই সিনেমাতে আমরা তাকে পিটার বলেই দেখবো। তো যাই হোক, পিটারের পরিবারের মোট 5 জন সদস্য রয়েছে। তার মায়ের নাম হচ্ছে মারিয়া, যিনি একজন ডক্টর, আর তার বাবা হচ্ছে হেনরি, আর তার দুটো ছোট ছোট ভাই রয়েছে। তো ঘুরতে যাওয়ার সময় পিটারের মা প্লেনে করে যাত্রা করার সময় খুব ভয় আছিল, আর এটা নিয়ে তার ছেলে পিটার তাকে নিয়ে মজা করে। তো এরপর তারা থাইল্যান্ডে পৌঁছে যায় এবং সব থেকে বড় এবং সুন্দর রিসর্টে পৌঁছায়। তো রিসর্টের সামনেই ভারত মহাসাগর। তো তারা পরিবারের সকল সদস্য মিলে সমুদ্রের ধারে আনন্দ করতে থাকে। তো এইভাবে 2 দিন কেটে যায়। তো আমরা দেখি সুইমিং পুলে সবাই আনন্দ করতেছে। তো হঠাৎ করে সবাই লক্ষ্য করে যে আকাশে অনেকগুলো পাখি অদ্ভুতভাবে একসঙ্গে উড়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই সমুদ্র থেকে একটা বিশাল বড় ঢেউ আসে এবং সেখানকার সমস্ত কিছু ধ্বংস করে দেয়। পানির স্রোতে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। আসলে এটা বড় একটা সুনামি। আর এইদিকে পিটারের মা মারিয়াকে দেখানো হয়, যে একটা গাছ ধরে দাঁড়িয়ে রয়েছে। সে তার পরিবারের সকলকে চিৎকার করে ডাকে, কিন্তু চারদিকে শুধু পানি আর পানি। তো এরপর হঠাৎ সে তার ছেলে পিটারকে দেখতে পায়, আর পিটারকে বাঁচাতে সে তার দিকে চলে যায়। কিন্তু সেই সময় আরো একটা বড় ঢেউ এসে 2 জনকে টেনে নিয়ে অন্যদিকে চলে যায়। কিন্তু আমাদের পিটার তার মাকে দেখতে পায় এবং তার মায়ের কাছে চলে আসে। আর এইদিকে তার মায়ের পায়ে বড় একটা চোট লাগে, কিন্তু তার মা পিটারকে এই বিষয়ে কিছুই বলে না। তো তখনই তারা একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর তখন পিটার বাচ্চাটিকে বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু তার মা তাকে বারণ করে যে এই ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে সে তার ছেলেকে হারাতে চায় না। কিন্তু পিটার তার মায়ের কথা না শুনে সেই বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। তো চারদিকে তো শুধু পানি আর পানি, এজন্য পিটার বাচ্চাটিকে একটা বড় গাছের ওপরে উঠিয়ে দেয় এবং তার মাকেও সেখানে চড়ানোর চেষ্টা করে। কিন্তু তার মায়ের পায়ে আঘাত থাকার কারণে গাছে উঠতে তার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমাদের পিটার তার সব শক্তি দিয়ে তার মাকে গাছে তুলে দিতে সক্ষম হয়। এরপর তারা গাছের উপরে বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। আর সেখানকার আশেপাশের দিকে তাকালে শুধু ধ্বংস ছাড়া অন্য কিছু দেখাই যায় না। তো কিছুক্ষণ পর সাহায্য করার জন্য কিছু মানুষ আসে এবং পিটার ও তার মাকে দেখে নেয়। আর এখানে পিটারের মা খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাই তারা তাকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে গিয়ে আমরা দেখতে পাই চারদিকে শুধু অসুস্থ মানুষেরই ছড়াছড়ি। পুরো হসপিটালটাই অসুস্থ মানুষ দিয়ে ভরে গেছে। অন্যদিকে পিটারের মা ব্যথায় চিৎকার করতেছে, কিন্তু পিটার কি থেকে কি করবে কিছুই বুঝতেছিল না। তো এরপর সেখানে ডক্টর চলে আসে এবং ডক্টর পিটারের মাকে ইনজেকশন দেয় এবং যেই জায়গাগুলোতে আঘাত লেগেছে সেই জায়গাতে ওষুধ লাগিয়ে দেয়। এরপর পিটারের মা বমি করতে শুরু করে। অ্যাকচুয়ালি সে যখন জলের মধ্যে পড়েছিল তখন সেখানকার নোংরা পানি তার পেটের মধ্যে চলে গিয়েছিল, আর এই কারণেই তার বমি হচ্ছে। তো এরপর আমরা একজন লোককে দেখতে পাই যে তার পরিবারকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তখন পিটারের মা পিটারকে বলে, যাও ওই ব্যক্তিকে সাহায্য করো। তারপর পিটার সেই লোকটির কাছে যায় আর তার পরিবারের ছবি দেখতে চায়। তো এখানে পিটার বুঝতে পারে যে তার মতো এখানে অনেকেই আছে যারা নিজেদের পরিবারকে হারিয়েছে। তো এই জন্য পিটার সিদ্ধান্ত নেয় যে সে এখানকার সকল মানুষকে সাহায্য করবে, আর যারা নিজেদের আপনজনকে হারিয়েছে তাদের সবাইকে সাহায্য করবে। এরপর সে সেখানকার লোকদের নাম এবং অ্যাড্রেস লিখে নেয়, যাতে তাদের পরিবারের খোঁজ পাওয়া গেলে সে খুব সহজেই যোগাযোগ করতে পারে। তো কিছুক্ষণ পর পিটার একটি বাচ্চাকে দেখতে পায়। এটা হলো সেই বাচ্চাটি যেই বাচ্চাটির বাবা কিছুক্ষণ আগে তার পরিবারকে খুঁজতে পিটারের কাছে এসেছিল এবং সেই বাচ্চাটির ছবিও তাকে দেখিয়েছিল। তো এরপর পিটার এই বাচ্চাটিকে তার বাবার কাছে পৌঁছে দেয় এবং সে নিজের বাবাকেও অনেক মিস করে। এরপর সে আবারও মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে যায়, কিন্তু সে সেখানে এসে তার মাকে দেখতে পায় না, আর তার মায়ের জায়গায় অন্য রোগী শুয়ে আছে। তো এটা দেখে তো পিটার অনেক ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে। আর তখনই সেখানে একটা নার্স আসে, আর পিটার সেই নার্সকে বলে, আমার মা এখানেই ছিল, কিন্তু আমি আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর সেই নার্স পিটারকে একটা অন্য রুমে নিয়ে যায়, আর এইখানে মূলত সেই সব বাচ্চারা রয়েছে যারা নিজেদের বাবা মাকে হারিয়েছে। আর এরপর নার্স পিটারকে বলে, তোমার কি তোমার পরিবারের কোনো সদস্যের ফোন নাম্বার মনে আছে? তখন পিটার বলে, আমি সুনামিতে আমার পরিবারের সকলকে হারিয়েছি। আর এরপর সেই নার্স তার জামার ওপর একটা স্টিকার লাগিয়ে দেয়, আর এখানকার সব বাচ্চার জামাতে ওই রকম স্টিকার লাগানো আছে। আর এইদিকে পিটার তো অনেক উদাস হয়ে যায়, সে ভাবতে থাকে তার মা হয়তো মারা গিয়েছে। আর অন্যদিকে আমরা পিটারের বাবা হেনরিকে দেখতে পাই, মানে পিটারের বাবা এখনো বেঁচে আছে এবং সে তার ছেলে এবং বউকে ডাকতে থাকে, কিন্তু
কিন্তু কেউ তার উত্তর দেয় না। তো এখানে রেস্কিউ টিমের হেলিকপ্টার চলে আসে, কিন্তু হেনরি তাদের সঙ্গে যেতে চায় না, কারণ সে যে কোনো উপায়ে তার পরিবারের সকলকে নিয়েই এখান থেকে চলে যাবে। তো হেনরি তার পরিবারকে খুঁজতে খুঁজতে সে তার দুটো বাচ্চাকে খুঁজে পায়, আর তার দুটো বাচ্চাকে দেখে হেনরি মনে একটু শান্তি চলে আসে এবং তাদেরকে বলে, তোমরা রেস্কিউ টিমের সঙ্গে চলে যাও, আমি তোমাদের মা এবং ভাইকে সঙ্গে নিয়ে আসতেছি। কিন্তু তার ছেলেরা তাকে একা রেখে সেখান থেকে চলে যেতে চায় না। তো হেনরি তাদেরকে বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে নিজে মারিয়া এবং তার ছেলে পিটারকে খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাদেরকে কোথাও খুঁজে পায় না। তো খুঁজতে খুঁজতে সে একটা রাস্তায় চলে আসে এবং গাড়ির সামনে পড়ে যায়, আর গাড়ির চালক বুঝতে পারে যে হেনরির শারীরিক অবস্থা খুবই খারাপ, আর সেই গাড়ির ড্রাইভার হেনরিকে একটা ক্যাম্পে নিয়ে যায়। আর সেই ক্যাম্পে হেনরির সঙ্গে আরেকজনের দেখা হয়, আর সেই ব্যক্তিও তার পুরো পরিবারকে হারিয়েছে। সে বলে যে আমার পুরো ফ্যামিলি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল, তারপর থেকে সে কাউকে খুঁজে পায়নি। তো হেনরিও বলে, আমিও আমার বউ এবং বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, আর আমি জানি না তারা বেঁচে আছে নাকি মারা গেছে। আর এখানে উপস্থিত সকল মানুষ তাদের পরিবারকে হারিয়েছে। আর এইদিকে হেনরির সাথে যে লোকটির কথা হয় তার কাছে একটি ফোন রয়েছে, আর তার বিশ্বাস তার পরিবারের কেউ হয়তো তার ফোনে ফোন করবে। তো এরপর হেনরি সেই ফোনটিকে নিয়ে তার বাবাকে ফোন করে, আর তাকে বলে সুনামিতে মারিয়া আর পিটার হারিয়ে গেছে, আর আমি যে কোনো উপায়ে তাদেরকে খুঁজে নিয়ে বাসায় নিয়ে আসবো। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার বাবা কেঁদে ফেলে। আর এরপর হেনরি সেই ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার পরিবারকে খোঁজ করতে বেরিয়ে পড়ে। আর এইদিকে একটি নার্স পিটারকে একটি ঘরে নিয়ে যায়, আর পিটার সেখানে গিয়ে তার মাকে দেখতে পায়, আর তার মায়ের অবস্থা আগের থেকে খুব খারাপ হয়ে গিয়েছে। তখন পিটার এসে তার মাকে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে কেন হারিয়ে গিয়েছিলে? তো নার্স এসে পিটারকে বলে, তোমার মায়ের সার্জারি করার জন্য তোমার মাকে আমরা এখানে নিয়ে এসেছি, আর ইতিমধ্যে হসপিটালে এত রোগী এসেছে যে আমরা তোমাকে কিছু জানাতেই পারিনি, আর তোমার মায়ের এখনই সার্জারি করা হলে তোমার মা পুরোপুরি আগের মতো সুস্থ হয়ে যাবে। আর অন্যদিকে হেনরি ও সেই ব্যক্তিকে দেখানো হয় যারা দুজনে এখনো তাদের পরিবারকে খুঁজতেছে। এমনকি তারা সমস্ত হসপিটাল এবং রেস্কিউ ক্যাম্পে যায়, কিন্তু তবুও তারা তাদের পরিবারকে কোথাও খুঁজে পায় না। এরপর হেনরি সেই হসপিটালে পৌঁছায় যেই হসপিটালে পিটার ও তার মা রয়েছে। আর এইদিকে পিটারের মা পিটারকে বলে, পিটার তুমি আমার জন্য একটু পানি নিয়ে এসো। এজন্য পিটার তার মায়ের জন্য পানি আনতে যায়, আর তার আশেপাশে তার বাবাও থাকে, কিন্তু তারা তিনজন খুব কাছাকাছি থাকলেও কেউ কাউকে দেখতে পায় না। এরপর হেনরি হসপিটালের ভিতরে চলে যায়, যেখানে তার স্ত্রী মারিয়া পর্দার পেছনে থাকায় সে তার স্ত্রী মারিয়াকে দেখতে পায় না। তো হেনরি তাদের পরিবারের সদস্যদের এখানে খুঁজে না পেয়ে হসপিটালের বাইরে চলে আসে। আর এইদিকে পিটার পানি আনার সময় উপর থেকে তার বাবাকে দেখতে পায়। এরপর সে ছুটে তার বাবার কাছে চলে যায়, কিন্তু তার বাবা ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে যায়। কিন্তু সে তার বাবাকে খুঁজতেই থাকে। কিছুক্ষণ পর সেখানে একটি ট্রাক চলে আসে, যেখানে পিটারের দুই ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে। আর তখনই পিটারের ছোট ভাই ট্রাক থেকে নেমে তারা তাদের বাবা এবং ভাইকে খুঁজতে থাকে, কিন্তু তাদের বাবাকে তারা কোথাও খুঁজে পায় না। এরপর পিটারের ছোট ভাইগুলো কাউকে খুঁজে না পেয়ে আবারও ট্রাকে উঠে পড়ে। আর এইদিকে হেনরিকে দেখানো হয় যে রেস্কিউ টিম মেম্বারদের ট্রাকে বসে আছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে তারা প্রত্যেকে একে অপরের খুব কাছাকাছি রয়েছে, কিন্তু তবুও কেউ কাউকে দেখতে পায় না। এরপর আমাদের পিটার জোরে জোরে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে, আর তখন তার দুই ভাই তার গলার আওয়াজ শুনে দৌড়ে তার কাছে চলে আসে। এরপর তারা তিন ভাই একে অপরকে জড়িয়ে ধরে, আর তখনই তার বাবাও সেখানে চলে আসে। অ্যাকচুয়ালি পিটারের গলার আওয়াজ তার বাবাও শুনতে পেয়েছিল। আর এইদিকে পিটারের বাবার সাথে থাকা লোকটি ট্রাক ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে যে হেনরি তো তার পরিবারকে পেয়ে গেছে, এখন আর আমাদেরকে প্রয়োজন নেই। তো এরপর সেই লোকটি ট্রাকে করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে সবাই পিটারের মায়ের কাছে যায়, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে পিটারের মাকে সার্জারি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো এইদিকে যখন তার সার্জারি হচ্ছে তখন তার পরিবারের সবাই তার জন্য প্রার্থনা করছে যে সে যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো পরের দিন সকালবেলা হেনরি তার ছেলে পিটারের কাছে যায় এবং এসে তাকে জানায় যে তোমার মা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আর আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চলে যাব। তো এরপর তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্লেনে উঠে পড়ে। আর যেই ছেলেটিকে তারা সুনামির হাত থেকে বাঁচিয়েছিল সেই ছেলেটিও তার পরিবারকে ফিরে পেয়েছে। আর এইদিকে পিটারের মা এখনো বিশ্বাসই করতে পারতেছে না যে সে তার পরিবারের সকল সদস্যকে ফিরে পেয়েছে। এরপর সে প্লেনের জানালা দিয়ে চারদিকে দেখতে থাকে যেই জায়গাগুলি সুনামির কারণে ধ্বংস হয়ে গিয়েছে। আর এইরকম একটা ঘটনা সত্যি 2004 সালে ঘটেছিল, যেই ঘটনার ফলে প্রায় 4 লক্ষের মতো মানুষ মৃত্যুবরণ করেছিল। আর সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমাটি নির্মিত করা হয়েছে। আর এই সিনেমাতে আমরা এটাই বুঝতে পারি যে পরিবারের একে অপরের প্রতি ভালোবাসা ও সততার জোর থাকলে কোনো শক্তি
তাদেরকে আলাদা করতে পারে না। তো যাই হোক, সত্যি সিনেমাটি আমার কাছে খুব অসাধারণ লেগেছে। আর এই সিনেমাটি আনার কারণ হচ্ছে এই সিনেমার মেইন চরিত্রে আমাদের জনপ্রিয় একটি ক্যারেক্টার টম হল্যান্ড রয়েছে, যাকে আমরা স্পাইডারম্যান হিসেবে চিনি। তো যাই হোক, সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এইরকমই ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টাটা।